আসসালামু আলাইকুম। আজকে পয়লা রজব এবং 19শে মে 2026। আমি একটা প্রসঙ্গ বলবো, যেটা আসার সময় দেখলাম অনেক রাস্তায় অনেক লোক, বিশেষ করে দিয়ে একজন ফকির টাকা যাচ্ছে। আমি কাউকে সাহায্য করলাম, দুজন বা একজনকে দিয়ে। প্রসঙ্গে একটা গল্প মনে করলো। আমাদের রসুল্লাহ ইসলামের কাছে একবার একজন একবার সাহায্য করা একজন ব্যক্তি আয়সা বললো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাহায্য করেন। উনি বললো, তোমার ঘরে কি আছে? বললো যে আমার ঘরে তো কিছু নেই, গায়ে দেওয়ার মতো একটা কম্বল আছে। বললো, কম্বলটা নিয়ে আসো। কম্বলটা নিয়ে আসলো, এবং নিয়ে আসার পরে কী করলো, এই কম্বলটা বললো যে মার্কেটে যাও, বাজারে যাও, কম্বলটা বিক্রি করো। বিক্রি করে তোমার খাবার দাবারের কিছু টাকা কিছু ব্যয় করবা, বাকিটা দিয়ে একটা কোঠার কিনবা। সে তাই করলো, এবং কোঠারটা কিনে নিয়ে আমার কাছে নিয়ে আসো। রসুল আসলামের কাছে নিয়ে আসলো। উনি কোঠারের কাঠটা ঠিক করে দিয়া ওই কোঠারটা বললো যে এখন থেকে এটা নিয়ে প্রতিদিন বনে যাবা, বনে যেয়া গাছ কাটবা, কাটা তুমি তোমার জীবিকা নির্বাহ করবা, এবং এইভাবে তুমি তোমার প্রতিদিনের জীবিকা আরম্ভ করবা। এটাকে বোঝাচ্ছে যে ভিক্ষাবৃত্তিকে এটা অনুৎসাহিত করা হয়েছে, মানে উৎসাহিত করা হয় নাই। কাজের জন্য উনি বসে কাজ করি নিজের জীবিকা নির্বাহ করো। কারণ ওই সময় যদি দেখা যেত অনেক সাহাবী আছে যাদেরকে তো বলতো যে তুমি ওই লোককে, ওইটা লোকটাকে আপনি তোমরা হেল্প করো। এবার তো প্রতি সাহাবী যে একদিন করেও ওকে খাওয়ানোর ব্যবস্থা করে, দেখা যেত 360 জন সাহাবী এক বছরও খাওয়ার ব্যবস্থা করে। সুতরাং ওইটা না করে উনি কোঠার কিনা ওই কম্বল বিক্রি করা, প্রতিদিনের বা বনে কাঠ বিক্রি, কাঠ কাটা, গাছ কাটা, জীবিকা নির্বাহ করার একটা প্রক্রিয়া শিখাই দিলেন। এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে সবসময় নিজে কিছু কইরা নিজের জীবিকা নির্বাহ করা, অথবা ওই উদ্যোক্তা, নিজের ব্যবসাকে আল্লাহ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনে একটা আয়াত আছে যে আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদকে হারাম করা হয়েছে। সুতরাং ব্যবসা অথবা নিজে কিছু করার ওই প্রক্রিয়ার মধ্যে থাকলে, নিজ জীবিকা নির্বাহ করলে আমরা উত্তর সমৃদ্ধি সাফল্য লাভ করে আমাদের দেশ এগিয়ে যাবে। সুতরাং এই ভিডিওটা যদি কেউ আপনারা শেয়ার করে দেন, কেউ যদি এটার দ্বারা এই কথাগুলো শুনে যদি কোনো ধরনের উপকৃত হয়, তাহলে আপনি এই জগৎ ওই দু জগতে বেনিফিটেড হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।